নমস্কার ভাই বোনেরা, আজ আমরা ওয়ার্কিং নিয়মের অঙ্ক করব। তোমাদের যে নিউ গণিত সাথী বইটি আছে, পাতা 96, 4-এর দাগের অঙ্ক। একটি ছাত্রাবাসে 18 জন ছাত্রের জন্য 24 দিনের খাবার মজুত আছে। 6 জন ছাত্র অসুস্থ হয়ে চলে গেলে তবে ওই খাবার কতদিন চলবে? টেবিলটি আগে বানিয়ে নিয়ে চলো, একটু অন্য ধরনের অঙ্ক। প্রথমে তাহলে লিখব ছাত্র সংখ্যা, তারপরে লিখব দিন সংখ্যা, আঠারো জন ছাত্র, তাদের খাবার মজুদ ছিল 24 দিন। তারপরে বলছে 6 জন ছাত্র অসুস্থ হয়ে চলে গেল, ছিল 18 জন, সেখান থেকে 6 জন অসুস্থ হয়ে গেল, তার মানে 18 থেকে 6 বাদ দেব, 6 জন অসুস্থ হয়ে গেল, তাহলে ছাত্র রইল কত? 12 জন। এই 12 জনের ওই খাবারে কতদিন চলবে সেটাই আমরা অঙ্ক কষে বের করব। তাহলে লিখব ওই খাবারে 18 জন ছাত্রের চলবে 24 দিন। 18 জনের পরিবর্তে যদি একজন সেই খাবারটা খায় তাহলে বেশি দিন চলবে, তাই না? তাহলে গুণ করব, এটা ব্যস্ত সম্পর্ক। আর 12 জনের কতদিন চলবে সেটা বের করব। 12 জন ছাত্রের চলবে, একজনের যদি বেশি দিন চলে, 12 জনের তার থেকে কম দিন চলবে, তাহলে ভাগ করব। তাহলে উপরে 24 গুণিত 18 যেমন আছে লিখব, আর নিচে 12। এবার কাটাকুটি করব। 12 2 24 সমান 18 2 36 দিন। এইবার উত্তর লিখব। তবে ওই খাবারে 36 দিন চলবে। এবার 5-এর দাগের অঙ্কটি করব। তোমরা 8 বন্ধু মিলে একটি মডেল তৈরির কাজ 6 দিনে সম্পন্ন করেছো। তোমাদের সাথে আরও 4 জন বন্ধু যোগ দিলে কাজটি কতদিনে সম্পন্ন হবে? তো টেবিলটি আগে বানিয়ে নিয়ে চলো। এখানে কত দিনে, মানে এখানেও 3 সংখ্যা চেয়েছে, তাহলে প্রথমে লিখব জনসংখ্যা, তারপর লিখব দিন সংখ্যা। আট জন 6 দিনে মডেল তৈরি করে। তারপর বলছে আরও 4 জন বন্ধু এসে যোগ দিল কাজটিতে, তাহলে কাজ করছিল 8 জন, তার সাথে আরও 4 জন এলো, তার মানে জনসংখ্যা বেড়ে গেল, তাই তো? তাহলে কি করব, 8 জনের সাথে 4 জন যোগ করব। 8 আর 4-এ তাহলে কতজন হলো? 12। তাহলে 12 জন যদি কাজটি করে তাহলে কাজটি কতদিনে শেষ হবে? তাহলে লিখব 8 জন কাজটি করে 6 দিনে। আর যদি একজন কাজটি করে তাহলে বেশি দিন লাগবে, তাই না? তাহলে 6 গুণিত 8 দিন, বেশি দিন লাগবে, সেজন্য গুণ করছি। তারপর বলছে যদি 12 জন কাজটি করে, একজন যে কাজটি করবে 12 জন যদি সেই কাজটি করে আরো কম
দিন লাগবে মানে কম সময় লাগবে, তাহলে ভাগ করব। ওপরে 6 গুণিত 8 যেমন আছে লিখব, নিচে 12। কাটাকুটি করব, 6 2 12, 2 4 8 সমান তাহলে কত হলো? 4 দিন। এইবার উত্তর লিখব। অতএব কাজটি 4 দিনে সম্পন্ন হবে। এবার আমরা 6 অঙ্কটি করব। একজন কম্পোজিটর 10 ঘন্টা কাজ করে একটি বইয়ের 6 পৃষ্ঠা কম্পোজ করতে পারেন। 25 ঘন্টা কাজ করে তিনি কত পৃষ্ঠা কম্পোজ করতে পারবেন? তাহলে লিখব সময়, সময়ের একক এখানে আছে ঘন্টা, আর লিখব পৃষ্ঠা সংখ্যা বা পৃষ্ঠা লিখতে পারি। ঠিক আছে, তাহলে 10 ঘন্টা কাজ করে 6 পৃষ্ঠা কম্পোজ করে, আর যদি 25 ঘন্টা কাজ করে তাহলে কত পৃষ্ঠা কম্পোজ করতে পারবে? তাহলে এটাই ভাষায় লিখব, 10 ঘন্টায় কম্পোজ করেন 6 পৃষ্ঠা। 1 ঘন্টা যদি কম্পোজ করেন তাহলে কম পৃষ্ঠা করবেন কাজ, তাই তো? কম পৃষ্ঠা কম্পোজ করবেন, তাহলে ভাগ করব, কমে গেলে ভাগ আর বেড়ে গেলে গুণ। এবার বলছে যদি 25 ঘন্টায় কম্পোজ করেন, তাহলে 25 ঘন্টা যদি কম্পোজ করেন তাহলে অনেক বেশি পৃষ্ঠা কম্পোজ করবেন, তাই তো? তাহলে গুণ করব, 25 উপরে লিখব গুণ চিহ্ন দিয়ে, নিচে 10 যেমন আছে লিখব। এবার কাটাকুটি করব, 5 2 10, 5 5 25, 2 3 6, তাহলে উত্তর কত হবে? 3 5 15, 3 5 15, 15 পৃষ্ঠা। এবার উত্তর লিখব, অতএব তিনি 15 পৃষ্ঠা কম্পোজ করতে পারবেন। এবার 7 দাগের অঙ্ক করব। একজন তাঁতি 7 দিন তাঁত চালিয়ে 59.5 মিটার কাপড় বুনতে পারেন। 3 দিন তাঁত চালিয়ে তিনি কত মিটার কাপড় বুনতে পারবেন? তাহলে আমরা মিটার এককটি শেষে লিখব। প্রথমে লিখব দিন সংখ্যা, তারপরে কাজের পরিমাণ, ওটা মিটার আছে, মিটারই লেখো, কোনো অসুবিধা নেই। তাহলে 7 দিন তাঁত চালিয়ে 59.5 মিটার কাপড় বুনতে পারেন, আর 3 দিন তাঁত চালিয়ে কত মিটার কাপড় বুনতে পারবেন? তো এটাই ভাষায় লিখব, 7 দিনে কাপড়
বুনতে পারেন 59.5 মিটার। একদিনে 7 দিনে যে কাপড়টা বুনতেন একদিনে কম কাপড় বুনবেন, তাই না? তাহলে কি করব, একদম ঠিক, তাহলে ভাগ করব, তাহলে 59.5 উপরে লিখবো, নিচে 7 মিটার। এবার বলছে 3 দিনে কত কাপড় বুনবে। একদিনে যে কাপড়টা বুনতো তার থেকে 3 দিনে অনেক বেশি কাপড় বুনবে, তাহলে গুণ করব, 3টা উপরে লিখব, 59.5 গুণিত 3, নিচে 7 যেমন আছে লিখলাম। এবার দেখো মুখে মুখেই আমি কাটাকুটি করে দিতে পারবো, তোমাদের যার অসুবিধা হবে সে রাফে ভাগ করবে। দেখো 7 8 56, 57 58 59, 3 থাকলো, 3 আর 5 তাহলে 35 হচ্ছে, 5 7 35। আর দশমিক বিন্দুটি 5-এর ঠিক আগে বসবে। তাহলে এবার 8.5-এর সাথে 3 গুণ করব, 3 5 15, 5 হাতে 1, 3 8 24 আর 1 25, তাহলে 25.5 মিটার, এটাই উত্তর। এবার উত্তর লিখব, অতএব তিনি 25.5 মিটার কাপড় বুনতে পারবেন। তাহলে তোমরা অঙ্কগুলি ঠিক এইভাবে করবে। নমস্কার।